এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ বুধবার 11 জুন। আজ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় এক টানা ঝড় বৃষ্টির সতর্কতা। জুন মাসের দ্বিতীয় সপ্তাহেও সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি বাংলার জেলাগুলিতে। বেলা বাড়তে গরমও সমানে বাড়ছে। বেলা বাড়তেই তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। টানা বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস বাংলায়। তীব্র গরমের হাত থেকে এবার মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা? এক টানা কতদিন চলবে বৃষ্টি? কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে আজ বুধবার 11 জুন দেখব সকাল থেকে মোটামুটি কেমন থাকবে সারাদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং হাওড়া হুগলি এবং এদিকে দক্ষিণ 24 পরগনা হলদিয়া পাশাপাশি হলদিবাড়ি গঙ্গাসাগর এসব এলাকার আকাশ সকাল থেকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে গোয়ালপাড়া আছে, পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের জেলাগুলি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকে আজ লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তেই অর্থাৎ সকাল থেকে বেলা বাড়তেই সকালের পর মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ কিন্তু ব্যাপক কালো করে আসবে। অর্থাৎ আকাশ কালো করে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এদিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে আসবে। দুই বর্ধমান নদিয়া জেলা এবং এদিকে হুগলি হাওড়া কলকাতা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এবং এদিকে উপকূলীয় এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে চাকুলিয়া এদিকে দুর্গাপুর পাশাপাশি আরামবাগ কোলাঘাট খড়গপুর এসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক কালো করে আসবে। তবে বেলা বিকেল সন্ধ্যার দিকে আবার পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম ঝাড়গ্রাম এসব এলাকার আকাশ আরও বেশি মেঘাচ্ছন্ন হবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে জানাবো, আসবো সে আপডেটে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগ পাশাপাশি শীতল টেকনাফ এবং রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এদিকে সিলেট বিভাগ এসব এলাকার আকাশও কিন্তু আজ বিকেলের দিকে ব্যাপক কালো হয়ে আসতে পারে। দুপুরের পরই আকাশ মোটামুটি একটা ভোলবদল হবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলির আকাশ। তবে দেখব কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু আজই নয়, আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। আজ বুধবার দেখুন, আজ বুধবার কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখুন, কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা হাওড়া হুগলি জেলা এবং এদিকে নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে দুই বর্ধমান আরামবাগ পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝাড়গ্রাম বীরভূম দুর্গাপুর সিউড়ি মিঝাম ডুমকা নলহাটি এদিকে রয়েছে ধুলিয়ান উত্তরবঙ্গের মালদহ জেলা এদিকে রয়েছে। তার আগে জানিয়ে দিই মুর্শিদাবাদের জেলাতেও আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে মোটামুটি মুর্শিদাবাদের সমস্ত এলাকাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ ডোমকল পাশাপাশি করিমপুর বেলডাঙ্গা এদিকে বহরমপুর আজিমগঞ্জ এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি রয়েছে। এদিকে দুই দিনাজপুরেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ইসলামপুর এদিকে কিষানগঞ্জ পাশাপাশি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার নকশালবাড়ি এবং দার্জিলিং কালিম্পং সহ এসব জলপাইগুড়ি এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। ধূপগুড়ি ময়নাগুড়ি এবং এদিকে আলিপুরদুয়ারে কিছুটা হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দিনহাটা এবং বিশেষ করে দিনহাটাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার কিন্তু আরও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার 12 তারিখ। তার আগে জানিয়ে দিই এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও আজ সমস্ত জেলাগুলিতে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকাগুলি যেমন চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 12 তারিখ কিন্তু
আরও বাড়বে বৃষ্টি। সকালের দিকে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং মোটামুটি দুপুরের পর দুপুর গড়ালেই কিন্তু বৃহস্পতিবার ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি জেলা এবং নদিয়া থেকে শুরু করে মোটামুটি চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এবং এদিকে রয়েছে হলদিয়া, এসব এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং সিউড়ি, মিঝাম, ডুমকা, নলহাটি, কাটোয়া এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে রয়েছে গোড্ডা থেকে শুরু করে দেওঘর, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কালিম্পং, এইসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের বাকি জেলাগুলি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এবং 2 দিনাজপুর সহ এদিকে রয়েছে মালদহ, এসব এলাকায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে অর্থাৎ কলকাতা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি একটু বেশি থাকবে। শুক্রবার 13 তারিখে কী পরিস্থিতি দেখা যাক। শুক্রবার 13 তারিখেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা, অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি চলবে। এর প্রভাবে অনেকটাই কিন্তু এই বৃষ্টির ফলে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং এর প্রভাবে বেশ স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ভ্যাপসা গরম। এই গরমের হাত থেকে কিছুটা মুক্তি মিলতে পারে এই বৃষ্টির প্রভাবে। আপনাদের জানিয়ে রাখি 15 থেকে 16 তারিখের মধ্যে মোটামুটি একটি নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে আবার উপকূলের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে শুক্রবার 13 তারিখে কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়বে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং খড়গপুর, পাশাপাশি এদিকে রয়েছে কোলাঘাট, হুগলি, আরামবাগ, এদিকে চাকুলিয়া, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সব জেলাতেই কিন্তু, ঝাড়গ্রাম, 2 বর্ধমান সব জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার 13 তারিখ এবং বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর থেকে শুরু করে মতিহাট, ফরিদগঞ্জ, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ময়মনসিংহ বিভাগ, মাঠবাড়িয়া, লালমোহন, এদের ঢাকা, কুমিল্লাতে সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার 13 তারিখ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাংলাদেশের জেলাগুলিতে। এবং শনিবার 14 তারিখেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। শনিবার 14 তারিখ কিন্তু বৃষ্টি চলবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। মোটামুটি প্রত্যেক দিনই বিকেলের পর আবহাওয়ার একটা বদল আসবে এবং আকাশ কালো করে বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো এলাকায় এবং সাথে বজ্রপাতে কিন্তু খুবই আশঙ্কা থাকবে। চন্দননগর, কলকাতা, খড়দহ, হাবড়া, উলুবেড়িয়া, উত্তর 24 পরগনা এবং এই দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুকের কিছুটা অংশ এবং চন্দ্রকোনা, আরামবাগ এসব এলাকায়, অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এর প্রভাবে বেশ কিছুটা তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে, আবারও বলছি। এবং বিশেষ করে 15 তারিখ বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের এলাকাগুলিতে, বরিশাল, খুলনা থেকে শুরু করে মাদারীপুর এবং লোহাগাড়া, পাশাপাশি কুমিল্লা এবং এদিকে ত্রিপুরা, আগরতলা থেকে মোটামুটি আমবাসা, লাখাই এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে। তবে সোমবার 16 তারিখ কিন্তু বৃষ্টি চলবে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি। মোটামুটি সোমবার 16 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের সমস্ত উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে এবং এছাড়াও এদিকে ত্রিপুরা, পাশাপাশি আসাম এবং সিলেট বিভাগ, বাংলাদেশের ময়মনসিংহ, গুয়াহাটি থেকে শুরু করে মোটামুটি সব এলাকাতেই বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা সোমবার 16 তারিখে। নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বৃষ্টির প্রভাবেই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং এর প্রভাবে বেশ কিছুটা স্বস্তি পেতে পারে বঙ্গবাসী। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।